কনফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে কতটা গুরুত্বপূর্ণ জানি না, কিন্তু দেশীয় অঙ্গনে খুবই গুরুত্বপূর্ণ। প্ল্যানিং এর মতন একটা বিষয়কে আমরা আমাদের আসলে মানে ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, কোথাও প্রাধান্য দিই না, কোথাও গুরুত্ব দিই না। আমরা সবসময় ভাবি কালকে বিষয়টা ঠিক করে নিব, ভবিষ্যতে বিষয়টা ঠিক করে নিব, বা অন্যজন তো করছে, আমি করলে সমস্যা কোথায়। সেই জায়গাতেই আমাদের আসলে রাষ্ট্রীয় পর্যায় থেকেই ব্যতিক্রমটা আনতে হবে। দাবিটা অনেক জায়গা থেকে উঠে। আপনি যদি বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশটা খুবই সুন্দর একটা দেশ, কিন্তু এবং এর খুবই সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক আবেদন আছে, এমন জায়গা আছে। কিন্তু কোনো কোনো সময় প্রাকৃতিক আবেদন আছে এমন জায়গা, ধরেন খুব একটা প্রচার পাইনি। আমি হয়তো গেছি, সেটা আজকে এই অবস্থানে থেকে বা আগে, আমি কখনো এসে প্রচার করি না। করলেই আমার মনে হয় যে ওইখানে সবাই গিয়ে হুমড়ি খেয়ে পড়বে, আর ওই জায়গাটার যে প্রাকৃতিক আবেদন সেটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে কিছু নদী আছে যেগুলো এখনো মোটামুটি ভালো আছে, বা আপনার ছোট নদী তো দেখলে সত্যি ভালো লাগবে। বন এলাকায় যদি আপনি যান, দেখবেন বাংলাদেশের বন, ওটাতে এমনভাবে ট্যুরিজম প্রমোট করা হচ্ছে যে বনের যে একটা গাম্ভীর্য, বনের যে আবেদন, সেটাই নেই। বনের মধ্যে হোটেল, বনের মধ্যে রেস্টুরেন্ট, বনের মধ্যে কার পার্কিং, বনের মধ্যে পিকনিক, সব বনের মধ্যে হয়ে যাচ্ছে। ফলে বনের সাথে আমাদের নগরের একটা সাধারণ পার্কের আর কোনো তফাৎ থাকছে না। পৃথিবীটা যদি বাসযোগ্য করতে হয়, দেশটাকে যদি বাসযোগ্য করতে হয়, তাহলে কিন্তু শুধু মানুষের কথা ভাবলে আমাদের চলবে না। মানুষের পাশাপাশি যখন অন্যান্য প্রাণী সত্তাও নিরাপদে থাকতে পারে, তখনই আমরা বুঝব যে আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা আমাদের দায়িত্বটা পালন করতে পেরেছি। দেখেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহে কোথাও না কোথাও